আবু হায়দার রনির অবিশ্বাস্য ক্যাচে মুশফিকুর রহিম প্যাভিলিয়নের পথে 12 বলে 10 রান করে মিস্টার ডিপেন্ডেবল যখন সাজঘরে ফিরছিলেন, কিছুতেই যেন ক্যাচটি বিশ্বাস করতে পারছিলেন না। হয়তো সন্দেহ প্রকাশ করছেন রনি যখন ক্যাচটি নিয়েছেন তখন তার পা বাউন্ডারি লাইনে টাচ করেনি তো। মুশফিকের প্রিয় বন্ধু তামিমও চতুর্থ আম্পায়ারের কাছে সেই সন্দেহই প্রকাশ করেন। তবে মাঠে থাকা আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিয়েই ফিরে যাচ্ছিলেন। বিপত্তি বাধে প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা যখন ম্যাচের ফুটেজ দেখছিলেন, সেই ফুটেজে তামিম এমন কিছুই দেখেছেন যা দেখে পরবর্তীতে তামিম আম্পায়ারদের সিদ্ধান্ত মানতে পারেননি। চতুর্থ আম্পায়ারকে সেই ফুটেজ দেখতে অনুরোধ করেন, তবে তিনি তা দেখতে রাজি হননি। প্রতিপক্ষ দলের মাহমুদুল্লাহ রিয়াদকেও তামিম ব্যাপারটি বোঝানোর চেষ্টা করেন। প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা মুশফিকের আউট কিছুতেই মানতে রাজি হননি। মোহামেডানের হেড কোচ মিজানুর রহমান বাবুলকেও তামিম ফুটেজটি দেখান, তবে আম্পায়াররা ফুটেজ দেখতে নারাজ। প্রাইম ব্যাংকের হেড কোচ সালাউদ্দিন চতুর্থ আম্পায়ারের সাথে লম্বা সময় বাকবিতণ্ডায় জড়ান। মাঠে ফিরে গিয়ে মুশফিকুর রহিম আম্পায়ারদেরকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ করেন, তবে নিয়ম বলে টিভি রিপ্লে দেখানো সম্ভব না হলে আম্পায়াররা ফিল্ডারদের মতামতকেই গ্রহণ করেন। রিপ্লেতে দেখা যায় ক্যাচ নেয়ার সময় আবু হায়দার রনির পা বাউন্ডারি লাইন স্পর্শ করে, তবে নিয়ম অনুযায়ী ফিল্ডারের মতামত গ্রহণ করে আম্পায়ার মুশফিককে আউট বলে গণ্য করেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। আমি পাই নাই, আমার এটা জুম শুরু হয়ে গেছে।